আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ম্যাঙ্গো কুলফি তৈরি করে দেখাবো বা আমের কুলফি। শুধুমাত্র আম এবং দুধ দিয়ে যে এত মজাদার একটি কুলফি তৈরি করা যায়, সেটা আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। এই আমের সিজনে কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু আমার রেসিপিটি ট্রাই করবেন। আর আমি কিন্তু খুব সহজভাবে করার চেষ্টা করি। আপনারা কিন্তু সামান্য কিছু উপকরণ দিয়ে, অল্প কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার ম্যাঙ্গো কুলফিটা আপনারা বাসায় খুব সহজে মজা। আমি এখানে একটি আম নিয়ে নিয়েছি। একটু চেষ্টা করবেন শক্ত আম নেওয়ার জন্য। পাকা বাট একটু শক্ত নরম আমগুলা আপনারা নেবেন না, তাহলে কিন্তু আপনি যখন আটিটা বের করবেন একদম কিন্তু এটা একটু কষ্ট হয়ে যায় এবং খুব নরম হয়ে যায়। তাই একটু পাকা একটু শক্ত নিলে আপনার কুলফিগুলো খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছেন আমার আমটা কিন্তু পাকা, মিষ্টিও কিন্তু একটু শক্ত। আটিটা এটা একটু বের করাটা একটু কষ্টকর। আপনারা এইভাবে দেখে বুঝে নেবেন আমি কিভাবে বের করছি। চারপাশ দিয়ে ছুরি দিয়ে কিন্তু প্রথমে এটা একটু আলতো করে নিতে হবে। এরপর আপনারা চামচ দিয়ে কিন্তু ভেতরে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটা আপনারা বেরটা করে নেবেন। কিন্তু আপনার খোসাটা যেন ছিঁড়ে না যায়, তাহলে কিন্তু আপনি যখন মালাইটা দিবেন, কুলফির যে মালাইটা, সেটা কিন্তু আবার বের হয়ে যাবে। তাই এটা অবশ্যই মাথায় রাখবেন। দেখুন আমি কিভাবে করছি, জাস্ট আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এটা কীভাবে করতে হচ্ছে। তো একটু সময় নিয়ে করবেন, আস্তে আস্তে করে করবেন, হয়ে যাবে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করে নিচ্ছি। দেখুন আমার আটিটা কিন্তু বের করা হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিব। এখানে কিন্তু অনেকটা পরিমাণ আম আছে, এটা রেখে দেব। এটার মাঝে কিন্তু আমি কুলফির যে মালাইটা সেটা দিব। দেখুন কতটা পরিমাণ আম আছে। আমি কিন্তু দুইটা করেছি, বড় এবং একটা ছোট। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ। তারপর এখানে গুঁড়া দুধ দিচ্ছি 1/4 কাপ পরিমাণ, 1/4 কাপ পরিমাণ। পরে কিন্তু আমি আরও 2-4 চামচ পরিমাণ দুধ অ্যাড করেছি, গুঁড়া দুধ। কারণ আপনার গুঁড়া দুধটা দিলে ক্রিমিও হয়, ঘন হয়। এটা কিন্তু আমি জাল করে করে কিন্তু কমিয়ে নিব। চিনি দিচ্ছি আমি মিষ্টির স্বাদ অনুযায়ী, যেহেতু আমটাও মিষ্টি তাই আমি মালাইটা অতিরিক্ত মিষ্টি করব না, তাহলে কিন্তু এর আবার খেতে ভালো লাগবে না। ফ্লেভার মালাই একটা ফ্লেভারের জন্য আমি একটা এলাচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচের গুঁড়া দিতে পারেন। দেখুন আমি কিন্তু এটা অনবরত নাড়াচাড়া করে কিন্তু ঘন করে নিচ্ছি। এটা কিন্তু আপনার অবশ্যই কিন্তু এটা আপনার নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে, না হয় কিন্তু নিচে আবার পুড়ে যেতে পারে। তাই এটা অবশ্যই মাথায় রাখবেন। এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে দিয়েছি, যেহেতু এটা মালাই কুলফি। তাই দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে মালাইটা। ম্যাঙ্গো কুলফির মালাইটা যদি আপনার টেস্টি হয়, তাহলে কিন্তু আপনার মানে এখানে আর কোনো কথাই হবে না। আমি মালাইটা ঠান্ডা করে নিয়েছি। দুধ দিয়ে যে মালাইটা তৈরি করেছি কুলফি, সেটা কিন্তু অবশ্যই আপনারা হালকা একটু গরম অবস্থায় ঢালবেন। অতিরিক্ত গরম অবস্থায় ঢাললে কিন্তু এর টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। যেহেতু আমের টেস্টার সাথে কিন্তু এটা কেমন জানি মনে হয় আমার কাছে, তার জন্য আপনারা হালকা একটু গরম থাকা অবস্থায় কিন্তু এটা ঢেলে দিবেন। দেখুন আমি কিভাবে এটা ঢেলেছি একটা। আর এটা কিন্তু আপনার সোজাভাবে বসিয়ে রাখতে হবে। আপনারা ডিপ ফ্রিজে রাখেন বা ডিবে রাখতে হবে এটা। দেখুন আমি দুইটা করেছি, বলেছিলাম দুইটাতে আমি কিন্তু এভাবে সেমভাবেই ঢুকিয়েছি। ডিবে একদম যেখানে বেশি বরফ জমে সেখানে রাখবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা জমে যাবে। এটা কিন্তু কমপক্ষে আপনার একদিন রাখতে হবে, না হয় আপনার 7-8 ঘন্টা রাখতে হবে। একদম ডিপ যেখানে খুব ভালোভাবে বরফটা জমে সেই জায়গায় রাখতে হবে, তাহলে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি কিন্তু এটা জমে যাবে। দেখুন আমার মাশাল্লাহ করে আমি একদিন রেখেছিলাম, খুব সুন্দরভাবে জমে গিয়েছে। এবার আমি ছুরি দিয়ে কিন্তু এটা আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে যেই সবজি কাটা আছে সেগুলো দিয়ে করতে পারেন, সেগুলো দিয়ে আপনারা এটা খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। যার কাছে যেমন ভালো লাগে, যেটা সহজ মনে হয়, যেটা অ্যাভেলেবেল হবে সেটা দিয়ে করে নেবেন। আমার কিন্তু হয়ে গিয়েছে, খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা গোল গোল করে কেটে নিব। আমটা যেহেতু একটু পিছলা, তাই আপনারা এটা কিন্তু খুব সাবধানতার সাথে কাটবেন, না হয় কিন্তু এটা হাতে লাগার সম্ভাবনাটা থাকে। তাই আপনারা চেষ্টা করবেন বরফ থাকা অবস্থায় কেটে নেওয়ার জন্য, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা তখন কিন্তু অনেক শক্ত থাকে। তাই আপনারা এটা শক্ত অবস্থায় কেটে নেবেন। একটু নরম হয়ে গেলে কিন্তু এটা আপনার গলে যাবে, যেহেতু এটা আইসক্রিম টাইপের, যেহেতু ডিবে রেখেছি। তাই এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনি খুব সাবধানতার সাথে গোল গোল করে কেটে আপনার যেমন ভালো লাগে আপনার গোল করে কাটতে পারেন। যেহেতু এটা আমি বড় সাইজের আমটা, আমি এটা কিন্তু
মাঝখানে 2 টুকরা করে নিয়েছি। আর ছোটোটা কিন্তু আমি আর দেখালাম না, তো কীভাবে কেটেছি ওটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি নিয়ে নিয়েছি। আমার মাশাআল্লাহ করে কুলফিটা, ম্যাঙ্গো কুলফিটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আমি কাঠবাদাম এবং পেস্তা বাদাম 2 রকম বাদাম দিচ্ছি। আপনাদের হাতের কাছে যে এরকম বাদাম থাকবে আপনারা সেটা দিতে পারেন, 1 রকমও দিতে পারেন, 2 রকমও দিতে পারেন, 3 রকমও, যার যেমন ভালো লাগে সেরকম দিয়ে পরিবেশনটা করে নেবেন। দেখুন মাশাআল্লাহ করে লুকটা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু বেশ মজা হয়েছে, ট্রাস্ট মি। তা একবার হলো কিন্তু আমার এই ম্যাঙ্গো কুলফিটা ট্রাই করবেন এই আমের সিজনে, না হয় কিন্তু মিস হয়ে যাবে। বলতে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।